নিউ ইয়র্ক সিটির কুইন্সে বন্দুক সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিনগত রাতে সাউথ ওজন পার্কে এই ঘটনা ঘটে। দুইজন এই সহিংসতার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পলাতক দুই সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে। এদিকে ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে একের পর এক ছিনতাইয়ের জেরে পার্ক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এনওয়াইপিডি। রবিবার দিনগত রাত 1টার দিকে গুলির শব্দে কেঁপে ওঠে কুইন্সের সাউথ ওজন পার্কের 117th স্ট্রিট অ্যান্ড রকওয়ে বুলেভার্ড এলাকা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে জ্যামাইকা হসপিটালে নেয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ওই ব্যক্তির দেহে প্রায় 10টি গুলির চিহ্ন পাওয়া যায় বলে জানায় পুলিশ। তার মাথা, পা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কেন ও কিভাবে এ হামলা হয়েছে তা জানতে তদন্ত চলছে। হামলার পর ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এদিকে সম্প্রতি ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় সেখানে নিরাপত্তা জোরদার করেছে এনওয়াইপিডি। সর্বশেষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে শনিবার। সে সময় এক ব্যক্তির কাছ থেকে ক্যামেরা সহ 2-3 হাজারের মতো ডলার হাতিয়ে নেয় এক ছিনতাইকারী। এর আগে শুক্রবার সেখানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। প্রথমটি ঘটে শুক্রবার ভোরে। 41 বছর বয়সী এক ব্যক্তি লেকের ছবি তোলাকালীন 3-4 জন অস্ত্রের মুখে ওই ব্যক্তির মোবাইল ও ওয়ালেট ছিনিয়ে নেয়। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। এরপর রাতে এক ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে দুই সন্দেহভাজন। ধারাবাহিক এসব ছিনতাইয়ের ঘটনায় ভীত পার্কে আসা মানুষজন। এর আগে গত বৃহস্পতিবারও পার্ক এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক নারী। সে সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। এসব ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।